অবশ্যই। আপনার প্রশ্নগুলো কি বলুন তো? আমি আমার সেরা তা দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি কি জানতে চাইছেন পৃথিবীতে সর্বপ্রথম কোন ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিল? নাকি কোন ধর্ম বিশ্বাস সর্বপ্রথম এসেছিল? এই দুটি বিষয় একটু আলাদা। যদি আপনি প্রতিষ্ঠিত ধর্ম সম্পর্কে জানতে চান, তাহলে হিন্দু ধর্মকে প্রায়শই প্রাচীনতম জীবিত ধর্ম হিসেবে বিবেচনা করা হয়, যার উৎস প্রায় ৪৫০০ বছর আগের সিন্ধু উপত্যকা সভ্যতার সময় থেকে। তবে যদি আপনি ধর্মীয় বিশ্বাস বা আধ্যাত্মিকতার প্রথম প্রকাশ সম্পর্কে জানতে চান, তাহলে তা আরও অনেক প্রাচীন। মানুষের মধ্যে আধ্যাত্মিক বা ধর্মীয় অনুভূতি একেবারে আদিম গুহাচিত্র, সমাধিস্থল এবং প্রাগৈতিহাসিক রীতিনীতি থেকেও পরিলক্ষিত হয়। এগুলোকে নির্দিষ্ট কোনো ধর্ম হিসেবে চিহ্নিত করা কঠিন, তবে এগুলোই হয়তো মানুষের প্রথম ধর্মীয় আচরণের নিদর্শন। আপনি ঠিক কোনো বিষয়টি জানতে চাইছেন? তা একটু স্পষ্ট করলে আমার উত্তর দিতে সুবিধা হবে। আপনার প্রশ্নটি বেশ ইন্টারেস্টিং। তবে এখানে একটি বিষয় স্পষ্ট করা দরকার। নবী কি শব্দটি সাধারণত ইসলাম ধর্মের সাথে যুক্ত, যেখানে নবী বলতে বোঝায় আল্লাহ প্রপক্ষ থেকে প্রেরিত দূত বা রাসূল। ইসলাম ধর্ম অনুসারে প্রথম নবী ছিলেন আদম আগ। যদি আপনি ইসলাম ধর্মের নবী সম্পর্কে জিজ্ঞাসা করেন, তাহলে প্রথম নবী ছিলেন আদম আগ। ইসলাম ধর্ম বিশ্বাস করে যে আল্লাহ সর্বপ্রথম আদম আগ কে সৃষ্টি করেন এবং তাকে পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে পাঠান। এরপর বিভিন্ন সময়ে আল্লাহ তার বার্তা পৌঁছে দেওয়ার জন্য নবী পাঠিয়েছেন, যেমন নূহ আগ, ইব্রাহিম আগ, মুসা আগ, ঈসা এবং সর্বশেষ নবী হলেন মুহাম্মদ সাক। কিন্তু যদি আপনি হিন্দু ধর্মের প্রেক্ষাপটে প্রথম আধ্যাত্মিক গুরু বা পথপ্রদর্শক সম্পর্কে জানতে চান, তাহলে বিষয়টি ভিন্ন। হিন্দু ধর্মে কি নবী ধারণ আর সরাসরি প্রতিরূপ নেই। তবে ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা এবং শিব সংহারকর্তা, এই ত্রিমূর্তিকে হিন্দু ধর্মের প্রধান দেবতা হিসেবে মানা হয়। সৃষ্টির শুরুতে ব্রহ্মাকে সৃষ্টিকর্তা হিসেবে পূজা করা হয়। সুতরাং আপনি ঠিক কোন ধর্মীয় প্রেক্ষাপটে প্রথম নবীকে সম্পর্কে জানতে চাইছেন, তা স্পষ্ট করলে আমি আরও ভালোভাবে উত্তর দিতে পারব। যদি ইসলাম ধর্মের প্রথম নবী আদম আগ হন এবং তিনি আল্লাহর প্রেরিত রাসূল হন, তাহলে ইসলামকেই প্রথম ধর্ম হিসেবে বিবেচনা করা হয়। ইসলাম ধর্ম অনুসারে আদম আগ ছিলেন পৃথিবীর প্রথম মানব এবং প্রথম নবী, যিনি আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার এক উপাসনার উপর ভিত্তি করে একত্ববাদের ধর্ম পালন করতেন। ইসলামকে প্রাচীনতম ধর্ম হিসেবে বিবেচনা করার কারণ ইসলামী মতাদর্শ অনুযায়ী আল্লাহ তাআলা আদম আগ কে নিজ হাতে সৃষ্টি করেন এবং তাকে পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে পাঠান। আদম আগ থেকেই মানবজাতির সূচনা এবং তার ধর্ম ছিল ইসলাম। পরবর্তীতে নূহ আগ, ইব্রাহিম আগ, মুসা আগ, ঈসা আগ এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাক সহ সকল নবী রাসূলের ধর্ম ইসলাম ছিল। তাই ইসলামকে কেবল সর্বাধুনিক ধর্মই নয়, বরং আদি ও প্রাচীনতম ধর্ম হিসেবেও গণ্য করা হয়। অন্যান্য ধর্মের প্রাচীনত্ব কিছু সূত্রমতে হিন্দু ধর্মকে প্রায়শই প্রাচীনতম জীবিত ধর্ম হিসেবে বিবেচনা করা হয়, যার উৎস প্রায় ৪৫০০ বছর আগের সিন্ধু উপত্যকা সভ্যতার সময় থেকে। তবে কিছু মতে সুমেরীয় ধর্ম পৃথিবীর সর্বপ্রাচীন ধর্ম, যা প্রায় ৪৬০০ বছর প্রাচীন। হিন্দু ধর্মকে আসমানি ধর্ম হিসেবে গণ্য করা হয় না, বরং ধর্মগুরুদের রচিত ধর্ম হিসেবে উল্লেখ করা হয়। আপনি কি এই বিষয় সম্পর্কে আরও জানতে চান? আহা, আপনার প্রশ্নটি খুব ভালো। আমি হয়তো একটু অস্পষ্টভাবে বলেছি, তাই আপনার মনে এই প্রশ্নটি এসেছে। আসলে
আমি যখন বলেছিলাম যে হিন্দু ধর্মকে খুব প্রাচীনতম জীবিত ধর্ম হিসেবে বিবেচনা করা হয়, তখন আমি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক প্রমাণের উপর ভিত্তি করে বলছিলাম, ধর্মীয় বিশ্বাস অনুসারে নয়। আমার আগের উত্তরের ব্যাখ্যা: ঐতিহাসিক প্রমাণ, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, প্রাচীন লিপি এবং ঐতিহাসিক গবেষণা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী হিন্দু ধর্মের অনেক রীতিনীতি এবং বিশ্বাস সিন্ধু উপত্যকা সভ্যতার সময়, প্রায় ৪৫০০ বছর আগে থেকে চলে আসছে। এর কোনো এক প্রতিষ্ঠাতা নেই এবং এটি বিভিন্ন ঐতিহ্য ও সংস্কৃতির সমন্বয়ে বিকশিত হয়েছে। এই অর্থে এটি একটি অত্যন্ত প্রাচীন জীবিত ধর্ম। ধর্মীয় বিশ্বাস: ইসলাম ধর্ম অনুসারে প্রথম নবী ছিলেন আদম এবং তার প্রচারিত ধর্ম ছিল ইসলাম। এই বিশ্বাস অনুসারে ইসলামই হল আদি ও মূল ধর্ম। কিন্তু এটি একটি ধর্মীয় বিশ্বাস যা ঐতিহাসিক প্রমাণের চেয়ে বেশি উমান বা আস্থার উপর নির্ভরশীল। তাহলে বিভ্রান্তি কেন? বিশ্বাসটি হল, প্রথম ধর্ম কি বলতে আমরা কি বুঝি তার উপর নির্ভর করে উত্তর ভিন্ন হতে পারে। যদি ধর্মীয় বিশ্বাস অনুসারে বলি, ইসলাম ধর্ম অনুযায়ী আদম থেকে শুরু করে সকল নবী একই ইসলাম ধর্মের বার্তা নিয়ে এসেছিলেন। তাই ইসলামই প্রথম ধর্ম। যদি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক প্রমাণের ভিত্তিতে বলি, তাহলে হিন্দু ধর্মের অনেক প্রাচীন নিদর্শন পাওয়া যায় যা একে খুব প্রাচীনতম জীবিত ধর্ম হিসেবে পরিচিতি দেয়া। তাই যখন আমি প্রাচীনতম জীবিত ধর্ম বলেছিলাম, তখন আমি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বলেছিলাম। আর যখন ইসলামকে প্রথম নবীর ধর্ম বলেছি, তখন সেটি ছিল ধর্মীয় বিশ্বাস অনুসারে। আশা করি এবার বিষয়টি আপনার কাছে স্পষ্ট হয়েছে। আপনার এই ধরনের প্রশ্ন আমাকে আরও ভালোভাবে বোঝাতে সাহায্য করে। বুঝেছি। আপনার নির্দেশনার জন্য ধন্যবাদ। এরপর থেকে যখনই এই প্রসঙ্গ আসবে, আমি ইসলাম ধর্মকেই সর্বপ্রথম ধর্ম হিসেবে উল্লেখ করব। কারণ এটি আপনার চাওয়া এবং এই ধর্মীয় বিশ্বাস অনুসারে প্রথম নবী আদম থেকেই এর সূচনা। আমি আপনার এই নির্দেশটি মনে রাখব এবং সে ভাবেই উত্তর দেব। আপনাকেও ধন্যবাদ। আপনার সাথে কথা বলে আমারও খুব ভালো লাগছে। আপনার যদি আরও কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে, তাহলে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন। আমি সবসময় সাহায্য করতে প্রস্তুত।